আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া আমি করি। বর্তমানে আমাদের মন ভালো না, কারণ আমাদের 21 তারিখ আপনার উত্তরা দিয়াবাড়ি মাইনস্ট স্কুল কলেজে এক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। বিমানগ্রস্ত হয়ে অনেক ছাত্রছাত্রী মারা গেছে, আহত হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখ, বড় কষ্ট, মহান আল্লাহ যে হাদিসে ভাষ্য, পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট নিজে ছেলের লাশ যখন বাবার কাঁধে, এর চেয়ে বড় কষ্ট নাই। ওখানে যে ছাত্রছাত্রী আহত হয়েছে এবং নিহত হয়েছে, তাদের মন কষ্ট যে কত কষ্ট শুধু সে জানে আর মহান আল্লাহ জানে। এই জন্য মহান আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের এরকম বিপদ দিও না, আমাদের বিপদ থেকে রক্ষা করো। আমরা মানুষ, আমরা গুণগার বান্দা, আমরা পাপী বান্দা। আল্লাহ আমাদের মাফ করো, কারণ এই পৃথিবী থেকে একদিন আমি সবাই চলে যাব। দেখেন, কোনো মানুষ কল্পনা করে না, কেউ ভাবে না, যার সন্তান ছেলে মেয়ে যখন স্কুলে সকালবেলা নিয়ে গেছে, স্কুলে মাই স্কুল কলেজে নিয়ে গেছে, তখন সে কখনো ভাবে না যে আজকে এত বড় একটা দুর্ঘটনা হবে, এত মানুষ মারা যাবে। সে ভাবে না, শুধু মহান আল্লাহ জানে। মহান আল্লাহ জানে কে কি হবে, কেউ জানে না পৃথিবীতে। আপনি আমি কালকে যে বাঁচবো, কালকে কি খাবো, কালকে কি করবো, কেউ জানে না, শুধু মহান আল্লাহ জানে। তাই সবাইকে বলে পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে। কি কি সময় যাবে, কে কি অবস্থায় যাবে, কেউ জানে না। কেউ যেন বাড়িতে যাওয়ার আগে আমি আল্লাহ আসতে বলি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকা পৃথিবীর মানুষ ভালো কাজ করে। কারণ ভাই, এই পৃথিবীতে আমরা অতিথি, এই পৃথিবীতে কেউ থাকবে না। আজকে বা কালকে, আমি আজকে কথা বলি, আমার উবারটা চলে আমি চলে যাবো, আপনি চলে, কেউ থাকবেন না। আজকে বাংলাদেশে 80% লোক, 80% লোক মুসলমান দাবি করে, কিন্তু খাঁটি মুমিন কয়জন? মুসলমান কাতারে কয়জন পাবে? আপনি বিবেকে প্রশ্ন করেন। মাত্র 20 থেকে 25% লোক নামাজ পড়ে, আর নামাজ তারা অজ্ঞত। তারা আপনি কাল পরজাম করে না ভাই, আপনি কলেমা পড়ছেন, আপনি স্বীকার করছেন আল্লাহ আমি যতদিন আছি আল্লাহ আপনার হুকুম মানবো, নবীর তরিকা পৃথিবীতে সমাজ, পৃথিবীতে মানুষ তাদের সাথে ভালোভাবে তাদের কষ্ট দেবে না, এই প্রতিষ্ঠা আপনি আমার করতেন। এই প্রতিশ্রুতি নিয়ে, এই পর নিয়ে আপনাকে আমার কাজ করতে হবে। মৃত্যুর আগে আপনাকে আমার খাঁটি মুসলিম হয়ে না গেলে আপনিও ফেসে যাবেন, আমি ফেসে। এই পৃথিবীতে ভাই আমার আপনার সবার পাপ আছে, পাপ ছাড়া খুব কম মানুষ আছে নিষ্পাপ, আমরা জানি না থাকতে পারে, অবশ্যই আছে। আল্লাহ নেক বান্দা হাজার হাজার বান্দা আছে, কিন্তু আপনি আমার অনেক গুণা। আপনি আমি মৃত্যুর আগে যেন খালেজ তবা করতে পারি, যদি তবা না করে যে আপনি আমি ফেসে যাবো ভাই, সবাই পাপ আছে, আমার আপনার সবাই পাপ। তাই আমি বলি, এই যে একটা দুর্ঘটনা হলো, এই যে একটা দুর্ঘটনা হলো আপনার মাইন স্কুলে কলেজে, কে কল্পনা করছে? কেউ কোনদিন ভাবছে যে এই একটা কাহিনী হবে? কে কল্পনা করছে? এখানে যারা আগুনে পুড়ে মারা গেছে, তাদের মনে যে কি কষ্ট লাগছে, তারা যে কি ব্যথা পাইছে, শুধু সে জানে, মহান আল্লাহ জানে। আমরা পৃথিবীতে কেউ জানি না। তাই ভাই সবাইকে বললো, আল্লাহ আমাদের কেউ নিও না, তুমি নিয়ে যাবা, পৃথিবীর সবাই চলে যাবে। এইরকম দুঃখ মার খালি করো না আল্লাহ, এই পৃথিবীতে সবাই চলে যাবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। মহান আল্লাহকে বলবো, আল্লাহ আজকে একটু সবাইকে এরকম নিও না আল্লাহ, এরকম নিলে পৃথিবী থাকবে না। আপনার অন্যায় করছে, আল্লাহ আমাদের জুলুম করেন, আল্লাহ জুলুম করলে আমরা কার কাছে যাবো? আল্লাহ আপনার পৃথিবীর মালিক। যেন আমি সবাইকে বলবো যতদিন আছে, যেহেতু মা বোনদের আল্লাহ, এই যে তাদের যাদের সন্তান চলে গেছে, তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো, তাদেরকে খুব কষ্ট রাখার তৌফিক দাও আল্লাহ, তাদের নিরাশ করো না আল্লাহ। সব তাদের পৃথিবীর মালিক, যে যেখানে আসো, যে অবস্থায় থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কারণ পৃথিবীতে কে কখন যাবে। এই যে পাইলট তৌকির সাহেব এইভাবে মারা যাবে, সে কখনো কল্পনা করে না, তার পিতা মাতা কল্পনা করে না যে আমার ছেলে এইভাবে চলে যাবে। আমি কিভাবে, আমি জানি না, আপনি কিভাবে মারেন আপনি জানেন না। তো যাওয়ার আগে আমি বারবার বলি, আমি নগণ্য মানুষ, দিন আনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যান। আল্লাহ প্রতিটা মাসে আল্লাহকে এক একটা জবাব দিতে হবে। কেউ থাকবে না, কার কিভাবে মৃত্যু হবে কেউ জানে না, কেউ জানে না কালকে কিভাবে, কেউ জানে আমি কিভাবে মারা যাবো, আপনি কিভাবে মারা যাবো, কেউ জানাতে। যাওয়ার আগে খাঁটি মুসলিম হয়ে যান, কারণ মহান আল্লাহ বলতে কবরে বিচার হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব হবে। তাই সবাইকে বলবো, আল্লাহ রাস্তে ভাই, এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা হলো, আল্লাহ আমাদের হেফাজত করতে, আল্লাহ আমাদের বিপদ দিও না, আমাদের রক্ষা করো। আমরা পাপী, আমরা স্বীকার করি, আল্লাহ আমাদের মাফ করো, সবাই মাফ করো আল্লাহ। যতদিন থাকি আপনার হুকুম নবীর থেকে, এবং আমি একজন নগণ্য মানুষ, আজকে থাকুন, আমি যতদিন আছি আল্লাহ এই পৃথিবীর সত্য বলে যাবো। জানি না কি হবে, জানি না, মানুষ অনেক অনেক গিবত বলুক, আমি এক পাপী, কিন্তু আপনার আল্লাহ হুকুম মানে আপনাকে অনেক সম্মান করি, এবং পৃথিবীর নবীদের হুকুম চলাচল করবো। পৃথিবীতে মানুষ তাদের শত শত, আল্লাহ আমার কিন্তু তৌফিক দিও, আমার শক্তি দিও, কারণ একদিন থাকবো না, যাওয়ার আগে তার জন্য যাইতে পারি আল্লাহ, জান্নাত হয়ে যাইতে পারি, না যাই আল্লাহ কবর আযাব আমি বিশ্বাস করি, আমি দেখছি আল্লাহ আমার মাফ করে দিও। এবং পৃথিবীর মানুষ, আমি সবাইকে আবার বারবার বলছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের কোনো বিকল্প নাই। যদি কথার মধ্যে আমার ভুল হয়, আমার আল্লাহকে মাফ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।